হ্যালো অ্যাসপ্রিন, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিগ বিগ ব্রেকিং নিউজ। দেখো, নতুন আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে 26শে মার্চের মধ্যে, অর্থাৎ 2026 সালে মার্চের মধ্যে এই পরীক্ষাটা হতে চলেছে, নতুন আপার প্রাইমারি পরীক্ষা। এটা কি সত্যি নাকি কোনো স্বপ্ন দেখা হচ্ছে? মানে পশ্চিমবঙ্গে পরীক্ষা হবে আবার আপার প্রাইমারি স্কুল রিলেটেড, বিশাল মানে একটা আশ্চর্যজনক ব্যাপার। ঠিক আছে, তো যাই হোক, 2000 লাস্ট পরীক্ষা হয়েছিল 2000, আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল 2015 সালে। বিজ্ঞপ্তি অনুযায়ী 2016 সালে পরীক্ষা হয়েছিল। তো দীর্ঘ 9 থেকে 10 বছর কেটে গেল, পরীক্ষার কোনো খবরই নেই। মানে পরীক্ষাটা যে একটা হয় আপার প্রাইমারি বা স্কুল সার্ভিস হয়, সেগুলো হয়তো একটা ভুলে গেছে, একটা প্রজন্ম তো শেষ, মানে ভুলেই গেছে বা জানে না যে এরকম একটা পরীক্ষা হয়। যাই হোক, অবশেষে 2026 সালে মার্চের মধ্যে আপার প্রাইমারি পরীক্ষা হতে চলেছে। একটা বিগ, অবশ্যই, কেন, কারণ অবশ্যই এর মতো বিগ আর নিউজ আর হতেই পারে না। কারণ পশ্চিমবঙ্গে আপার প্রাইমারি এবং প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য হাজার হাজার প্রার্থী প্রতি বছর বিএড করে, ডিএলএড করে, জাস্ট এই পরীক্ষা বসার জন্য, কিন্তু কোনো পরীক্ষাই নেই। তো অবশ্যই হঠাৎ করে একটা পরীক্ষা হতে চলেছে, তার মানে তো অবশ্যই ব্রেকিং নিউজ হবে, তাই না? তো যাই হোক, 2026 সালে মার্চের মধ্যে পরীক্ষা নিতে বলেছে এবং সরকার কিন্তু এই পরীক্ষাটা সেরকমভাবে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি দিচ্ছে না। বিষয়টা হচ্ছে হাইকোর্ট, এই একটা মামলা ছিল হাইকোর্টে, কিছু পরীক্ষার্থী পরীক্ষা নেওয়ার জন্য হাইকোর্টে মামলা করেছিল, তার ওপর ভিত্তি করে বিচারপতি রায়দান করেছে আজকে। ঠিক আছে, আজকে বিচারপতি রায়দান করেছে যাতে পরীক্ষাটা দ্রুত নেওয়া যায়, এবং তার ডেডলাইনও বলে দেওয়া হয়েছে যে আপার প্রাইমারি পরীক্ষা নিতে হবে 2026 সালে মার্চের মধ্যে। তো এবার রাজ্য সরকার কি পরীক্ষা নেবে? কোর্টের রায় কি মানবে? কারণ অনেক ক্ষেত্রে তো দেখা গেছে রাজ্য সরকার কি করে সবাই জানে, পশ্চিমবঙ্গের মানুষ। তো যাই হোক, আশা করি হাইকোর্টের বা হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের যে রায়, সেটা অবশ্যই রাজ্য সরকার মানবে। 2026 সালে মার্চের মধ্যে আপার প্রাইমারি পরীক্ষা হবে এবং সমস্ত প্রার্থীরা পরীক্ষা দেবে, এটাই আশা করা যায়। আর কেন হবে? অবশ্যই হতে চলেছে পরীক্ষাটা, 90% ধরে রাখো পরীক্ষা হবে। কেন হবে? কারণ প্রত্যেকে তো জানো 26 সালে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অবশ্যই রাজ্য সরকার কিছু চাই নিয়োগ করার জন্য, যাতে ভাবমূর্তি নষ্ট না হয়, এতদিনে যা হয়েছে সেগুলো যাতে, যাই হোক, চাপা পড়ার জন্য অবশ্যই রাজ্য সরকার এই পরীক্ষাটা নিতে বাধ্য, যেহেতু হাইকোর্ট বলে দিয়েছে। তো সেই অনুযায়ী অবশ্যই একটা পজিটিভ নিউজ আছে। এবার আসছি এই পরীক্ষা কারা বসতে পারবে এবং কিভাবে পরীক্ষাটা হয় একটু আলোচনা করি। প্রথমত, এই আপার প্রাইমারি পরীক্ষা দেবে হয় কোথা থেকে, মানে অ্যাকচুয়ালি 5 থেকে 8 পর্যন্ত আপার প্রাইমারি, যদিও এখন 6 থেকে হয়েছে, 6 থেকে 8ম শ্রেণী পর্যন্ত পরীক্ষাটা দেবে যারা বিএড করেছে তারা, এবং ডিএলএড করেছে। সিম্পল গ্র্যাজুয়েট হলে হবে, কোনো অনার্স ফনার্স দরকার নেই, সিম্পল গ্র্যাজুয়েট প্লাস বিএড বা ডিএলএড থাকলে হবে। অর্থাৎ যারা বিএড করেছে তা কিন্তু নয়, ডিএলএড যারা করেছে তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, তো এবং কিভাবে পরীক্ষা হবে, এবার যদিও নতুন গেজেটে 2022 সালে একটা গেজেট প্রকাশ হয়েছিল, সেখানে বিভিন্ন রুলস বলা হয়েছিল। যাই হোক, 2016 সালে যেটা হয়েছিল সেটা বলি, আপার প্রাইমারি পরীক্ষার জন্য কেবলমাত্র টেট হয়েছিল, এবং এই নতুন পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই নতুন পিটি হবে। মানে পিটি মানে আপার, মানে পিটি বলতে আপার প্রাইমারি টেট তো হবে, সঙ্গে সাবজেক্টও হতে পারে, আমি এখন কনফার্ম বলতে পারছি না, নোটিফিকেশান আসলে তারপরে বলা যাবে। তো আপার প্রাইমারি সিলেবাস সম্পর্কে আমি পরে ডিটেলস ভিডিও আনবো। ঠিক আছে, কি কি পরীক্ষায় পড়তে হবে, কেমন তো যদিও আমার এখানে অনেক দিন ধরে প্রিপারেশান চলছে, কিন্তু তার কোনো কাজেই লাগলো না। আশা করি এবার কাজে লাগবে, যারা প্রিপারেশান নিচ্ছে অবশ্যই কাজে লাগবে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম আপার প্রাইমারি বা প্রাইমারি রিলেটেড কোনো পরীক্ষার নিউজ নিয়ে। ঠিক আছে, চলো।